রেমালের দাপটে বেসামাল গঙ্গাসাগর এখনো পর্যন্ত গতকাল থেকে কোনো মৃত্যুর খবর আসেনি বা বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর নেই। কিছু ছোট বড় গাছ রাস্তার ওপর পড়ায় স্বাভাবিক যান চলাচলের একটু বিপর্যস্ত হয়। যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর মধ্যে লোকজন প্রশাসনিক নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়। তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল, ভাঙতে পারে নদীবাঁধ, ভাঙতে পারে বড় বড় গাছপালা, বাড়িঘর, পানের বরজ, কিছু ঘরের চাল, ত্রিফলা, লাইট, গাছের ডাল ভেঙে পড়া এ সমস্ত থাকলেও নদীবাঁধ কিংবা প্রাণহানির কোনো ঘটনা আসেনি। প্রশাসনিক দিক থেকে সরাসরি উদ্যোগে নদীবাঁধ এলাকার মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়। শুরু হয় ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠান আর্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ক্ষয়ক্ষতি কি ধরনের হয়েছে? ক্ষতি বলতে এখন এই ডালাপালা গাছ বা পুকুর বা ঘর বাড়ি হালকা যারা যেগুলো ছোটোখাটো যেটা পানের বরজ, হ্যাঁ পানের ক্ষয়ক্ষতি হয়েছে, তেমন কোনো মানুষের তেমন কোনো বাঁধটা ভাঙেনি। এই ছোটোখাটো এই যে প্রশাসনিক যে সমস্ত অ্যানাউন্সমেন্ট হয়েছিল তাতে কিছুটা আতঙ্কিত হয়েছিলেন? হ্যাঁ ছিলই, আতঙ্কিত ছিল। কিছু মানুষ সরিয়ে নিয়েছে, কিছু দোতলা পাকা বাড়ি যাদের আছে তারা সরিয়েছে। স্কুল কাছাকাছি স্কুলগুলো যেগুলো ছিল, ফার্স্ট সেন্টার যেগুলো ছিল, ভারত সেবাশ্রম, হ্যাঁ এখান থেকে কিছু প্রশাসন হিসাবে কিছু ইয়েও দেওয়া হয়েছে তাদের। ওই কিছু ওই কী বলে ওটা, মানে হ্যাঁ 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 মানে খুব বড় ধরনের ক্ষতি সেইভাবে হয়নি। কি নাম আপনার? তরুণ কুমার মন্ডল। ম্যানেজমেন্টকে নিয়ে আপনি কাজগুলো করছেন? সবাই কাজ করছে, আমাদের যারা হায়ার অথরিটি থেকে নিয়ে যারা গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আমাদের যারা ডিভিশনাল ম্যানেজমেন্ট টিম, সবাই সারা রাত আমরা আছি। কোনো যেখানে যেখানে প্রবলেম হচ্ছে আমাদের কাছে মানে খবর আসছে যে না প্রবলেম হচ্ছে, সেখানে ওটাকে জীবনযাত্রাকে এবার নর্মালাইজ